কোয়েশ্চেনটা নিয়ে আইসি ক্লাস 10-এর এক্সামিনেশনের মধ্যে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা 2025-এ আইসে। এই কোয়েশ্চেনটা তো সেম আইতো না, কিন্তু বাট সেম ধরনের ডিজাইনের সেম প্যারাগ্রাফ থেকে মেবি সেম অনুসরণের থেকে কোয়েশ্চেন অন্যটা জিগাইতে পারে। তো প্রথমে আমরা এটা ডিসকাস করিলাই যে এই কোয়েশ্চেনটা কী। তো এই কোয়েশ্চেনটা দিছিল 51 নম্বর কোয়েশ্চেন একটা দিছিল। কোয়েশ্চেনটা 3 মার্কের এক্সামিনেশনের মধ্যে আইসে 2x + y = 5, 3x + 2y = 8। ইহাকে তা বলছে নিম্নের সমীকরণটি সমাধান করো। ওই রকম দিয়ে আমরা কোয়েশ্চেনটাতে দিছে যে আমরা এই সমীকরণটার সমাধান করবো। সমাধান করার জন্য আমরা লিখে লিখছি নিম্নের সমীকরণটি সমাধান করা। সমাধান করতে গিয়ে এইটার মধ্যে 2-3টা রুল আছে, সেইগুলো আমরা ফলো করিয়া সমীকরণটারে সমাধান করব। তো প্রথমে তো আমরা কি করবো, ওইটারে এই যে 5 আছে এইটারে আমি এই পারে নিয়ে আইমু, এই পারে নিয়ে ধ্রুবকটারে এই পারে নিয়ে আইয়া সমীকরণটা সৃষ্টি করবো। নাও সো দ্যাট আমরা প্রথমে লিখবো নাও 2x + y - 5 = 0। তো -5 কীরকম আইলো? -5 ওই রকম আইসে যে 5টা এখানে কি আছে, এখানে ইকুয়াল টুর ওই পারে আছে, ওই পারে প্লাস হিসাবে আছে, ওই পারেতে ওই পারে আইসে, সেই জন্য মাইনাস হিসাবে হয়েছে। আশা করছি জিনিসটা বুঝছো, কেননা জিনিসটা এইগুলো আমরা অঙ্কর মধ্যে বেসিক নিয়ম। 3x + 2y, 3x + 2y, এরপর এইটা হইব গিয়া -8, -8 = 0। তো এখানে কী করছি আমরা, এইটারে এখানে প্লাস হিসাবে আসিল, এই পারে আনার পরে আমার কী হয়েছে মাইনাস হিসাবে হয়ে গেছে। অতএব আমি এখন কি করবো, ax হিসাবে মান করবো a1/a2। এই দেখো আমার এখানে a1টা আছে, এক্সের মান যেটা আছে এটা হলো a1, কি আমার হইব a1 হইব গিয়ে আমার 2, a1টা হইব আমার 2 আর a2টা আমার হচ্ছে 3। সেম পর্যায়ে আমি কি বাইর করবো, b1/b2, b1/b2। সেটা দেখো এখানে আমার b1টা কি আছে, b1টা এক্সের সামনে আছে, এক্সের ওয়াইয়ের সাথে কোনো কিছু নাই, দ্যাটস মিন 1 আছে, আর ওইখানে ওয়াইয়ের সাথে আছে 2, তাইলে আমার আনসারটা হইব 2। তো আমার সেম পর্যায়ে আমি বাইর করবো c1/c2। তো c1/c2 আমার আছে -5 এবং -8, -5 and -8, -5 and -8। তো -5 and -8 আমি লিখতে পারলাম, মাইনাসে ক্যান্সেল, 5 and 8 আমি লিখতে পারলাম। সো দ্যাট আমি এখানে দেখলাম, দেখো এই জায়গার মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো নিশ্চয়, a1, a2, b1, b2 এবং c1, c2 তিনোটাই কি আলাদা, তিনোটাই কি আছে, তিনোটাই আলাদা আছে, একটা একটার সাথে ম্যাচ হয় না। অতএব আমি লিখতে পারবো a1/a2 not equal to b1/b2 not equal to c1/c2। মানে কোনোটাও কি হয়েছে না, ইকুয়াল হয়েছে না, কোনোটাও সমান না। এই অঙ্কের নিয়ম অনুসারে যদি সমান না হয় আমি কইতে পারবো যে প্রদত্ত সমীকরণ প্রণালী সঙ্গত এবং একক সমাধান যুক্ত হবে। এটার চাইতে আরেকটা কি আছে, একটা সমাধান পাইমু। আমরা লিখবো প্রদত্ত সমীকরণ প্রণালীযুক্ত এবং একক সমাধানযুক্ত হইবে। তো এইটা প্রণালীযুক্ত এই সমাধানটা, এবং ইহার কি হইব গিয়া একক সমাধান হইব, ইহার একক সমাধান হইব। তো সো দ্যাট এই সময়ে আমরা এই জিনিসটা, এখানে তোমরা এই জিনিসটা বুঝিলাও, এইখানে তোমরা এই জিনিসটা দেখিলাও, এই জিনিসটার উপরে এই পুরো অঙ্কটা বেস হয়। যদি a1, a2 = b1, b2
নট ইকুয়াল টু C1 C2 মানে A1 A2 আর B1 B2 সমান যদি C1 C2 না হয় তাহলে সমীকরণ দুইটার কোনো সমাধান থাকে না, তাহলে সমীকরণ দুটির কোনো ধরনের সমাধান নাই। আর যদি A1 A2 নট ইকুয়াল টু B1 B2 নট ইকুয়াল টু C1 C2 হয় তাহলে এই সমীকরণটির একটা সমাধান থাকবো, একটা ইউনিক সমাধান তা পাইমু। আর যদি তিনোটা ইকুয়াল হয় তাহলে এই সমীকরণটার কী হইব গা, অসীম সমাধান হইব। ঠিক আছে, তো আমরা অঙ্কটা আগে দিকে বাড়ে যদি নট ইকুয়াল টু হয়, যে A1 A2 নট ইকুয়াল টু B1 B2 নট ইকুয়াল টু C1 C2 যদি হয় তাহলে আমরা একটা সমাধান ইউনিক সমাধান থাকে সো আমরা সমাধানটা করি। তো সেম পর্যায়ে এই প্রণালীর মধ্যে প্রদত্ত সমীকরণটা কী হয়েছে সঙ্গত এবং একক সমাধান যুক্ত হবে, তো এটার একটা সমাধান আছে। তাহলে আমরা এই সমাধানটা বাইর করবো। সমাধানটা বাইর করার জন্য আমরা দেখো এখানে এইখানে কোয়েশ্চেন যেটা আছে, এই যে কোয়েশ্চেন যেটা আছে এখানে ভালো করে দেখবো। কোয়েশ্চেনটার এখানে ভালো করে দেখার পরে আমরা প্রদত্ত সমীকরণ যে এখান থেকে শুরু করবো। ওয়াই সাথে সহগটা কি আছে, ওয়াই সহগটা কোনো কিছু নাই, তাহলে ওয়াই সহগের মধ্যে এখানে আমরা লিখবো 1। কি লিখবো 1। আচ্ছা, ওয়াই পরে এখানে আমরা আবার আইজিমো, এই যে ওয়াই আছে এরপর এখানে আইজিমো। ঠিক আছে, এখানে এইটার মধ্যে আইমো, এটার মধ্যে আইমো, আবার পরে ধ্রুবকের মধ্যে আছে এখানে কি -5। জিনিসটা দেখিও, আমরা প্রথমে এইটার মান লই, এরপরে এইটার মান লই, এরপরে আমরা আবার এইটার মধ্যে যাইগা এক্সের মধ্যে আইজিম, এরপরে এইটার মান কত 2, এরপরে আবার ওয়াইয়ের মধ্যে আই গেলাম, ওয়াইয়ের মান কত 1। সেম পর্যায়ে প্রথমে ওয়াইটা নিমু। ঠিক আছে, ওয়াইয়ের মান এখানে কত আছে 2, এরপরে সেম পর্যায়ে ওয়াই নেওয়ার পরে কি যাইমু, ধ্রুবকের মধ্যে যাইমু, ধ্রুবক পদে যাইমু -8, এরপরে আগেরটা আইমু, এটার মধ্যে কত আছে 3, এরপরে এগেইন আবার এটার মধ্যে আইজিমু, এটার মধ্যে কত আছে 2, এরপর ক্রস মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, 1-এর সাথে এইটা, আচ্ছা এটা এগুলা মাল্টিপ্লাই করি আমি দেখাই। এরপরে অতএব এরপরে এখানে কী হইব, অতএব জিনিসটা এই জায়গাটা তোমাদের সেমই করতে হইব, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1, এই জিনিসটা সেমই লিখতে লাগবো। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, মাল্টিপ্লাই করবো 1-এ 8-এ -8, আর 1 8 যা 8 1 যা 8 -8, ফর্মুলা এখানে সবসময় আমরা মাইনাসই থাকবো। ঠিক আছে, এখন 5 দুগুণা কত 10 -10, 5 দুগুণা 10 -10। ঠিক আছে, এই যে মাইনাসটা ফর্মুলা। আচ্ছা, এখন আমরা কি হইব, এইটা মাইনাস হইতো, আবার এইটা পূরণ হইতো 5 এবং 3, 3 5 15, 3 5 15 -15 ফর্মুলার মাইনাস, 8 দুগুণা 16, 8 দুগুণা 16 -16, এরপরে হইব কি আমার এখানে 2 দুগুণা 4 ফর্মুলার মাইনাস, এরপরে হচ্ছে গিয়া 3 একে 3। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা বুঝছো। এটা ফর্মুলার মধ্যে থেকে আইসে সেম ডিজাইনে তোমাদের করতেই হইব বাধ্যতামূলকভাবে। তখন আমরা এটা জগৎ দিব, যুগ পূরণ যেগুলো আছে আমরা এগুলো করতে লাগবো কার্য, এক্স ওয়াই 1, আগে এগুলো লিখে দিলাম। এইগুলারে লেখার পরে এখন দেখলাম আমি মাইনাসে প্লাস, -8 প্লাস 10 মাইনাসে প্লাস হয়ে গেছে, -15 মাইনাসে প্লাস 16, এরপরে দেখলাম আমি কেন 4 থেকে 3 গেলে 1, implies x y 1। দশ থেকে যদি 8 যায় তাহলে আমার কত থাকে, 10 থেকে 8 গেলে আমার 2 থাকে, 16 থেকে 15 গেলে 1, আর 1 থেকে 1 গেলে তো এখানে 1ই আছে। অতএব একে x/2 = 1,
y by 1 equal to 1 implies x equal to 2 y equal to 1 এইটাই আমার আনসার এখানেই আমার শেষ তো x equal to 2 এখানে মানে কীরকম হয়েছে এখানে 2 একে 2 1 একে 1 আর এখানে তো শুধু একই রয়েছে ওই একটা রয়েছে এখানে একটা আনছি x equal to 1 x equal to 1 আশা করছি বুঝা গেছে অঙ্কটা